ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। দেখুন বাচ্চারা আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, কিন্তু আমাদের সাধারণ বাচ্চারা হ্যাঁ ভালো আছি তাই বলবে। তো এই পাঠ করতে। আচ্ছা বাবুরা, তোমরা হামদ জানো? জি হ্যাঁ। বলো তো হামদ কাকে বলে? ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদে বলে। হামদে বারি তাআলা सर को झुकाए गीत खुदा की हमद के गाए। जिसने इस दुनिया को बनाया और हमें फिर इसमें बसाया। जिसने पानी और हवा दी, जिसने हमारी आग जला दी, जिसने बनाए चांद सितारे फूल खिलाए प्यारे प्यारे। जिसने हमें ईमान दिया है, हम पे बड़ा एहसान किया है। फिक्र कुछ ना किसी कदम है, हम पे खुदाई का एक करम है। जल्ला जलालुहु जल्ला जलालुहु जल्ला जलालुहु। মাশাআল্লাহ। খুব সুন্দর বাচ্চারা আমাদেরকে হামদ শোনালো। আল্লাহর প্রশংসামূলক কথা দিয়ে বাচ্চারা দিন মক্তবে এসে এই হামদ পড়ে। হামদ পড়লে শুনলে নেকি হয়। যত বেশি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর সাথে সম্পর্ক তত নিবিড় হবে। তো সেই উদ্দেশ্যে বাচ্চাদেরকে প্রার্থনা আকারে হাম দেওয়া হয়েছে, যার পরে প্রতিদিন তারা ক্লাস শুরু হওয়ার আগেই তারা হামটা পড়ে নেয়, তারপর তারা ক্লাস করে। কি ক্লাস করে সেগুলো এবার একটু আলোচনা করি। আচ্ছা বাবুরা, তোমরা বলো তো হিফজে সূরা কাকে বলে? হিফজে সূরা কুরআনে কারীমের কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। বাহ। তোমরা সূরা ফাতিহা জানো? জি হ্যাঁ। বলো তো। সূরা ফাতিহা মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। কত সুন্দর করে বাচ্চারা দেখুন সূরা ফাতিহা আমাদেরকে শুনিয়ে দিল। আচ্ছা, আমি সূরার মাঝখান থেকে পড়ব, বাকি অংশটা তোমরা পড়ে শেষ করবে, কেমন? ঠিক আছে তো? মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর। মিন শাররি মা খালাক। ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا
মাশা আল্লাহ, খুব সুন্দর। দেখুন ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে সূরাগুলোকে আত্মস্থ করেছে। বলো তো আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সায়াসলা নারান যাতা লাহাব, امرأته حمالة الحطب في جيدها حبل من مسد শাবাশ। দেখুন জীবনে হয়তো প্রথমবার এইভাবে স্টেজে চেপে বাচ্চারা বলছে, তারপরও তাদের কনফিডেন্স লেভেলটা, তাদের যে স্টেজ পারফরমেন্স করার যে ভঙ্গিমা, মনে হচ্ছে যেন এরা এর আগেও হয়তো বলেছে বা স্টেজে চেপে এইভাবে তারা অনুষ্ঠান করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রথমবার হলেও, এত অল্প বয়স হলেও তারপরে যথেষ্ট তাদের কনফিডেন্স লেভেলটা রয়েছে। শুকরিয়া। এর জন্য মেহনত আছে, অক্লান্ত পরিশ্রম আছে। মেহনত ছাড়া এত অল্প বয়সে এত কম সময়ের মধ্যে কতক্ষণ পড়তে আসে বক্তব্যে? মাত্র 1 ঘন্টা। তারা খেলাধুলা করে, স্কুল যায়, টিউশনও যায়, তারই ফাঁকে 1 ঘন্টা সময় দিয়ে বাচ্চারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে নিয়েছে। চলুন সামনে যাই। তোমরা বলো তো দোয়া ওয়া সুন্নাত কাকে বলে? দুআ ও সুন্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দুআ বলে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাত বলে। দোয়া ও সুন্নাত, তার যে সংজ্ঞা, তার যে ডেফিনেশন বাচ্চারা আমাদেরকে সুন্দরভাবে শুনিয়ে দিল। আচ্ছা, তোমরা খাওয়ার আগে কোন দোয়া পড়ো বলো তো? আর শুরুতে এই দুআ পড়ব, বিসমিল্লাহ, অর্থ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। যদি শুরুতে দোয়া পড়তে ভুলে যায় তাহলে তাকে কোন দোয়াটা পড়তে হবে? শুরুতে দুআ ভুলে গেলে এই দুআ পড়ব, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, অর্থ শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। মাশা আল্লাহ। এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি না। কোনো কারণবশত ভুলে গেলে বা বলতে যদি মনে না থাকে খেতে শুরু করে দিই, কিন্তু মাঝখানে যদি মনে পড়ে সেই অবস্থায় তাকে কোন দোয়াটা পড়তে হয় আমরা অনেকেই আছি জানি না। কিন্তু এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তারা শিখে নিয়েছে, অর্থ সহ শিখেছে। আচ্ছা তোমরা বলো তো খাওয়ার শেষের দোয়া? খাওয়ার শেষে এই দুআ পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, অর্থ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। মাশা আল্লাহ। দেখুন বাচ্চারা শুরুতে, মাঝখানে এবং শেষে কোন দোয়া পড়তে হয় অর্থ সহ আমাদেরকে শুনিয়ে দিল। আচ্ছা, এই যে খাওয়ার দোয়াটা তোমরা বললে, তো খাওয়ার সুন্নত আছে তোমরা জানো? জি হ্যাঁ। বলো তো খাওয়ার সুন্নত কয়টি ও কি কি? খাওয়ার সুন্নাত 14টি। 1 নাম্বার দস্তরখান বিছানো, 2 নাম্বার 2 হাতে কবজি পর্যন্ত ধোয়া, 3 নাম্বার 1 হাঁটু তুলে কিংবা তাশাহুদ রাখিলে বসা, 4 নাম্বার হেলান দিয়ে না খাওয়া, 5 নাম্বার খাওয়ার পূর্বে দোয়া পড়া, 6
মাশা আল্লাহ, কত সুন্দর। 14টা যে খাবার সুন্নত আছে তারা ধারাবাহিকভাবে আমাদেরকে শুনিয়ে দিল। আপনারা শুনেছেন তো? কে কে শুনেছেন দেখি? একজন শুনেছে বলছে, হাত তুলেছে 2 জন। 10 নম্বরে কি বলেছে বাচ্চারা? যা, শুনেছেন কিন্তু খুব একটা গুরুত্ব দিয়ে নয়। তো এই সুন্নত তরিকা আমাদের দরকার আছে কি না? 1 নম্বরে কি বলেছিল? যা, সেটাও ভুলে গেছেন। দস্তরখান বিছানো, তাই না? তো আমাদের বাড়িতে ওই মেহমান আসলে দস্তরখান বিছানো হয়। বাচ্চারা মাঝে মধ্যে এটা যখন জায়েজা নেই তো ওরা এই কমপ্লেনটাই করে যে মা বলেছে, আব্বু বলে যে যখন কুটুম আসবে তখন বিছাতে হয়। এটা আমাদের গলত ট্রেডিশন। দস্তরখান নামি দামি হতে হবে না, কোনো পলিথিনের টুকরা হলেও হবে, কাপড়ের হলেও হবে। উদ্দেশ্য কি? যদি কোনো লোকমা পড়ে যায় সেটা যেন তুলে খেতে পারে। আমরা ব্যবহার করি ওই কাঁটা, হাড্ডি, চোকা, এগুলো ফেলার জন্য সাধারণত ব্যবহার করে থাকি, কিন্তু এটার উদ্দেশ্য নয়। তো আমরা এই যে সুন্নত গুলো, একদিন পানি পান করা সুন্নত 6টি। 1 নাম্বার ডান হাত দ্বারা পান করা। 2 নাম্বার বসে পান করা। 3 নাম্বার রেখে পান করা। 4 নাম্বার বিসমিল্লাহ বলে পান করা। 5 নাম্বার 3 শ্বাসে পান করা। এইরকম ভাবে শোয়ার পূর্বের দোয়া বলো। শোয়ার পূর্বে এই দোয়া পড়ব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করি ও জীবিত হই। শাবাশ, বলো তো ঘুম থেকে জেগে উঠে কোন দোয়া পড়তে হয়? ঘুম থেকে জেগে ওঠার পর এই দোয়া পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ, যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করেছেন এবং সবাইকে তারই কাছে যেতে হবে। মাশা আল্লাহ, আমরা কজন আছি এই দোয়াগুলো জানি অর্থ সহ? কোন এক গার্জেন আসতে পারবেন কি যে না আমি এই দোয়াটার অর্থ জানি? বাচ্চারা কত সুন্দরভাবে স্বচ্ছ ভাষায় তার অর্থগুলোকেও শুনিয়ে দিচ্ছে। এই যে ইলম, দ্বীনে ইলম শিক্ষা করা, এটা কি নফল না সুন্নত? ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য।